মাইয়ের সাথে পাইকো মাত্র দিলাম, আগে আসলাম বাড়িতে বসে বিশ্ববিদ্যালয়ে পড়িতেবে, টাকা পয়সাও আছে, বাপের অগাধ অনেক, কত বিশ্ববিদ্যালয়তে চান্স হয়ে যাবে নে, বিশ্ববিদ্যালয় যায় নতুন নতুন মাল পঠাইতে হবে, এই ছাড়া আর কি। এই বেড়াই আর পাইকো বাইরে বেড়াই, গাড়ি কেন পাল্টাতে হবে, চশমাটা পাল্টাতে হবে, হেয়ার কাটিং নতুন নতুন দিয়ে পাইকো বাইরে বেড়াবো, মাইকে পুরাইবো না। আর কি আরবো হাত ধরে ওই বাংসাল করে বেড়াবার। এই আকরাম না, আমার কি মনে হচ্ছে? হ্যাঁ, শুনতে পাসনি? এই কোথায় কোথায় যাচ্ছে? এই তো চিঠিতে যাচ্ছি, নতুন নতুন মাইয়ে পঠাইতে হবে। আর ওই অ্যাডমিশন তো আছে। তা তোর পরীক্ষা দিতে না, তুই জানিস টাকা পয়সা আছে না বাপের, দিয়ে দিবানে, দিয়ে ওই পরীক্ষার লাইন করে নিবানে। আরো বাপ এমপির দল করে, বুঝিস না, পাওয়ারে আছে সব। তা তো বুঝলাম, এই গাড়িটা পাল্টাতে হবে, এই সানগ্লাসটাও পাল্টাতে হবে, নর্মাল হয়ে গেছে, হেয়ার কাটিং ভালো করে দিতে হবে, মাইঠাই পটাতে হবে, তো বুঝিসই তো। যা বেড়াতে বগলকের দিকে। এছাড়া কথা ঢুক করলো কি, আমার বাপের টাকা পয়সা আছে বলে অপমান করলো, দিয়ে দেবো পাড়া সোয়াল রে, যাই আমি পরে দেখানো দেই, ওই পাড়াতে ঘুরে আসি। দিন তো যায়নি দেবরা কেটে দিয়ে আসে, ওই কিয়াতে দিতে না দাঁড়ায় যাবে। এই আয়ো অনেক কি দেখি এবার কি করতে আসলি, এই যে মেলা দিন তোকে দিকে আসিনি, তার জন্য আসলাম। সেটাও ইজ্জত না, কেন বিশ্বাস হবে না কেন? এই যা করি যাচ্ছিলাম, ওই যে 90 সাবালটা যে 12 ফাইনে হয়েছে, ও তো 90 সাবাল কিনা, কেন 90 সাবাল চিনতেছ না? ওই আকরাম দেখিস না, সাত দোকানে যায় এর থামাই বেড়ায়, ওই সেই বকাটা চামড়া, ওই এর থামাই বেড়ায় বেহাত। হ্যাঁ হ্যাঁ, কলঙ্ক। ওর বাপের সাথে আমার দেখা হোক, ওর বাপের সাথে দেখা কোনো লাভ নেই, ওর বাপ ও আর কি, ও এনে ওর কয়টা বউ জানিস, এনে ও বিভিন্ন ঝামেলা নাং টাং করে বেড়ায় ও। তাহলে তোরা থাক, আমি চলে যাচ্ছি। বলো কি 90 না, তোর থাকা ঘোরা কি তো এ 90 কি ব্যাপার, আবার কে পাকা আনতে পারলে তুই বেগুন তুলিতে নাকি? আমি গেট দেখতে আইলাম, অনেক করেছি গেছি, তাই আমি গেট দেখতে এলাম। কথা ঠিক করলি কি তুই? আমি গেট দেখতে এলাম, তুই কবি তাড়াতাড়ি কর, আমার আবার এমপির কাছে যাইতে, তাড়াতাড়ি কর। তবে মেন কথা শোন, তোর যে ওই সাবাল, ও সাবাল যা করতেছে এলাকায়, ও কি হলি এ থাক থাক, সামনে নির্বাচন কি আমার সাবালের নামে কি করছিস তুই? তোর সাবাল অমুকের ওর গায়ে তুলেছে, সেদিনকে চার দোকানে এটার মাথায় বাড়িতেছে, ওই ইজ্জত আলীর ইজ্জত হয়েছে। আমার সাবাল, আমি এমপি, আমার সাবাল করবে না, তা কি করবে? তুই চলিস আর একজনে পারে, আর তোর সাবাল চলে আবার এবার মুখ সামলাই কথা কয়ে চুপ করতে বলো, ওর বললো এক্ষুনি দিলাম, চুপ করে থাক বলো, তাহলে একদম বেড়ে দেবো। আমার সবাল, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে, আমার সবাল যা করবে করুক, তুই আমার সবালের নামে আর একদিনের জন্য বদনাম দিস নি। যাও যাও, কোন ইস্যু আমার যাও যে তুমি গাড়ি তারা বলে গেছে, যাও ভোট পরে পরে দিকে। যা করিয়েছে, পড়াশোনা করার কোনো কায়দাই নেই, গরিব মানুষ, আমি কি রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমার তো ন্যাশনালে পড়াশোনার কোনো কায়দাই নেই। বললো কে তুই একা একা বসে? হ্যাঁ সে কথা কইলে, তুই তো মনে আস্তে আস্তে শুনলি। পড়াশোনার কি খবর? আর কইলে বিজি যা করিস তা তো শুনেছি। হ্যাঁ তোর কিছু কোয়া লাগবে না, আমি শুনেছি তুই তো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলি, তুই ভালো স্টুডেন্ট, তা টাকা পয়সাও নেই, কি করবি এখন? তা তুই যে ন্যাশনালে পড়তে চাচ্ছিস, তা বাড়িতে পড়বি না? আর কি পড়বো, পরীক্ষার আগের দিন পড়লি হয়ে যাবে না। তুই তো ভালো স্টুডেন্ট, তোর তো রেজাল্ট সবকিছু ভালো, এসএসসি গোল্ডেন, এইচএসসি গোল্ডেন,
তা তোর তো একদিন পড়লেও যাবে না, তাহলে থাক আমি চলে যাচ্ছি। এই শালা আবার আইছে, এটাকে আজকে ঠাপ দিয়ে দেবো। শালার গাড়ি চালানি বাপ যাও দিন, ও তো দেলে রে। Oh, no, 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 no. আর কইও না, সে আমার সাবানটা মরে গেছে অ্যাক্সিডেন্ট করে। তোমার কথা যদি আগের দিন শুনতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতিটা হইতো না। ও শালা মরেসটা তো ভালো আছে, দেশের একটা পাপি মরে গেছে। ওরকম কথা কইও না, আমার সাবানটা মরে গেছে। তোমার গান একটু খারাপ ছিল, তোমার কথা মা শুনে আমাকে নিয়ে গেছে। তা আমাকে ক্ষমা করে দাও, আর সামনে থেকে এরকম হবে না। সাবান ভাই মরে গেছে, তোর খারাপ করিস না, তোরও তো স্বভাব ভালো না রে। আর না এনতে বাড়িতে করবে না, তাও তারাকে মনে দেবে। আচ্ছা ভালো হয়ে চলবে, তাহলে আমরা চলে গেলাম। হ্যাঁ, দোয়া করি যাতে ভালো হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আপনাদের দোয়াও ভালোবাসাই। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো সবাই ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। তো এই ভিডিওটা ছিল সামাজিক সিন। তো যদি ভালো লাগে, কোন পার্টটি সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানিয়ে। তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাব। ধন্যবাদ।